বাংলাদেশ কতটা এক্সাইটেড অ্যাবাউট তুফান টু, কতটা এক্সাইটেড অ্যাবাউট মেগাস্টার শাকিব খান, কতটা এক্সাইটেড অ্যাবাউট মিমি চক্রবর্তী, সেটা হয়তো এই ধরনের জিনিসপত্র দেখলে বোঝা যায়। সিরিয়াসলি মিমি চক্রবর্তীর এই লুকটা দেখার পর থেকে লোকে পাগল হয়ে যাচ্ছে। সিরিয়াসলি আমি এখানে এই কথাটাই বলবো যে কেন মিমি চক্রবর্তী ইজ আ হিরোইন আর বাকিরা সেই জায়গাটা নয়, কেন এরা হিরোইন এখনও সেই হিরোইন সত্তাটাকে ধরে রেখেছে, কেন ধরে রেখেছে? বন্ধু, একটা জিনিস বোঝার চেষ্টা করো, নিজেদেরকে মেনটেন করতে হয়, সেই মেনটেন করাটা না মিমি চক্রবর্তী ভয়ঙ্করভাবে করে এসছে এবং সবাই চাইছে আবার মিমি চক্রবর্তী। লিখেছে রিসেন্টলিকে দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী, তারা আবারও তুফান টুতে শাকিব খান এবং মিমি চক্রবর্তী এই জুটিটাকে দেখতে চায়। তো এই জুটিটাকে তো পাবোই আমরা, যেহেতু কন্টিনিউয়েশন। তো দেখা যাক যে তুফান টুই পরবর্তী বছরে হয় কিনা, কারণ শাহরিয়ার শাকিল তো বলেই দিয়েছে যে শাকিব খানের সাথে একটু অলমোস্ট কথা এগিয়েই রয়েছে কুরবানি ঈদে। তো আমি না তুফান টু দেখতে চাই, পাতি বাংলা কথা, আমি তুফান টু দেখতে চাই। মানে আমার না প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে অ্যাবাউট তুফান টু, কারণ তুফান টু নিয়ে পাবলিকও এক্সাইটেড, প্রত্যেকটা জনতা এক্সাইটেড, বাংলাদেশ থেকে এক্সাইটেড এবং তারা রীতিমতো সেলিব্রেট করছে। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা পেলাম। তুমি ভাবতে পারবে এটা মিমি চক্রবর্তীর থেকে সেভ করা নয়, কিন্তু এটা বাংলা চলচ্চিত্র জগৎ বলে যে পেজটা রয়েছে তাদের থেকে এই পোস্টটা পেলাম। তারা এই দেখো রিসেন্টলিকে, এই দেখো, দেখেছো এখানে লেখা হয়েছে রিসেন্টলিকে দুষ্টু কোকিল মিমি চক্রবর্তীর সামনে তুফান টু এ মিমিকে আবারও দেখা যাবে। অনেক দিন ধরে একটা বড় বিষয় জানা যাচ্ছিলো, সেটা হচ্ছে যখন মেহেদী হাসান হৃদয় যখন শাকিব খানের সাথে ছবি করতে, তখনও লোকে বলেছিল যে মিমি চক্রবর্তীকে আবার চাই। কেন বলো তো এটা হয়? কারণ এক তো শাকিব খানের সাথে এজের ডিফারেন্সে খুব আরামসে মানিয়ে যায়, অনেক বেশি ম্যাচিওর একটা ক্যারেক্টার লাগে, অনেক বেশি ম্যাচিওর একটা জুটি লাগে। আরও একটা জিনিস সেটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে শাকিব খানের সাথে জুটি হিসেবে, ভাই কী সব করছে, শাকিব খানের সাথে জুটি হিসেবে আরও ভালো লেগেছে তুফানে। আর দুষ্টু কোকিল লাগে ওরা ধরা কী লেগেছে, এবং মিমি না নিজেকে খুব ভালো মেনটেন করে রেখেছে। আমাদের কলকাতার হিরোইনের ভিতরেও এই যে শ্রাবন্তী অনেকটা একটু ওয়েট গেইন করে নিয়েছে, অতটা দেখতে ভালো লাগে না, অনেকেই বলেন, আমার খুব প্রিয় কিন্তু শ্রাবন্তী, ঠিক আছে, কিন্তু মিমি চক্রবর্তী নিজেকে খুব ফিট রেখেছে। তো এই ফিট রাখার জন্য সেটা তুমি নুসরাত জাহানকেও দেখতে পারো, মানে এত ভালো লাগছিলো চাঁদ মামায় 100 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। শাকিব খান মানে কি এখন 100 মিলিয়ন নাকি? তো মেগাস্টার পাওয়ার ওটা। যাই হোক, তো মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু পরবর্তী ছবি তুফান টু, এটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা রোজ এটা নিয়ে কথা বলে যাব যে তুফান টু চাই আমাদের, এবং অলরেডি সেখানে গল্প কীভাবে এগোবে, সেখানে চঞ্চল চৌধুরী, শাকিব খান, এই দুটো মানুষ কীভাবে এগোবে, সত্যি বলছি ইটস আ টেরিফিক জিনিসপত্র আমার মনে হয়। মানে একটা কিছু হতে চলেছে, এবং মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু খুব টেরিফিক ডেঞ্জারাস ক্যারেক্টার ছিল, এবং সেটাই শেষে গিয়ে বেরোয় আর কি। খুব মারাত্মক ওই জায়গাগুলো নিয়ে মজা হবে আর কি এর পরবর্তী পার্টে। তো আমার মনে হয় যে রায়হান রাফির কাছ থেকে আমি না তুফান টু ছাড়া এখন আর কিচ্ছু চাইছি না, জাস্ট চুপচাপ তুফান টু বানাও, ব্যাস, আর কিচ্ছু চাইছি না। কারণ তারা 2026 তুফান টু আনবে, এটা কথা দিয়েছিল, কথাটা যেন রাখে, পরিষ্কার কথা। হেভি রেগে যাবো নাহলে, হেভি কষ্ট পাবো নাহলে, পরিষ্কার কথা। তো অলরেডি পাবলিকও চাইছে, জনতা চাইছে, এবং আমি চাইলেই শাকিব খানের এখন একটা ব্যক্তিগত জীবনে আমি দেখছি আনন্দবাজার পর্যন্ত খবর করছে, বাট আমার না খুব একটা ভালো লাগে না। মানে আমার ওই জিনিসগুলো কথা বলতেই ভালো লাগে না, বিরক্ত লাগে, দূর। আমি ওটাতে এক্সাইটেড না। আমি বরং শাকিব খানের সেই বড় চুল, শাকিব খান সেই তুফান রূপে আসবে, আমি খুব চাই ওটা আর কি। আমি শাকিব খানকে দেখে সেলিব্রেট করেছিলাম খুব, আর শাকিব খানের তুফান টু এলে সিরিয়াসলি বলছি দুই বাংলাই কেঁপে যাবে, এই কথাটা বলছি। কারণ মিমি চক্রবর্তী এ বাংলা থেকে আছে, এ বাংলা থেকে আরও কাস্টিংরা ছিলেন তুফানে অলরেডি। তো খুব এক্সাইটেড লাগছে এই ছবিটাকে নিয়ে। দেখা যাক আদপেও এই নর্মসটা থাকে নাকি যে বাইরের বিদেশি নায়িকা নেওয়া যাবে না। অ্যাকচুয়ালি তো তুফান মানে যে কোনো বিদেশি না, মানে পাকিস্তানি নায়িকা হোক বা সেটা ইন্ডিয়ান, সবাই তো বিদেশি। আমার মনে হয় এখানে এসে শ্যুট করলে বোধহয় এই নর্মসটা থাকবে না ইন্ডিয়াতে এসে শ্যুট করলে, তাই ইন্ডিয়াতে তো এসে শ্যুট করবেই, তুফান যেহেতু এখানে শ্যুট হয়েছে, তাই খুব এক্সাইটেড লাগছে আর কি, খুব ভালো লাগছে আর কি। আর আমার মনে হয় যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইন্ডিয়াতে এসেই শ্যুট করা ভালো, বা অন্য কোনো জায়গায় গিয়ে শ্যুট করাই ভালো, কারণ বাংলাদেশে বড্ড লিক হয়ে যায় বাবা, ভালো লাগে না। তো তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার এটা ভালো লাগলো যে মিমিকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে, মেগাস্টারকে নিয়ে তো সেলিব্রেশন হবেই, কারণ উনি বাংলাদেশের দেশীয় নাম্বার ওয়ান মেগাস্টার, উনি একটাই দেশের মেগাস্টার, উনি দেশের গর্ব উনি। তো তাকে নিয়ে তো সেলিব্রেশন হবে, তার পাশাপাশি মিমিকে নিয়েও সেলিব্রেশন হচ্ছে, শাকিব মিমি জুটিটাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এটাই তো চাই। দেখো মানে আমি আসলে ছোটোবেলা থেকে শাকিব খানকে নিয়ে আরও আলোচনা করা, বা শাকিব খানকে নিয়ে আরও দেখা, বা তাঁর সিনেমা দেখা, কেন বলো তো, ইন্দো বাংলাদেশ ছবিগুলোর জন্য। মানে সেটা মানে শ্রাবন্তীর সাথে, শুভশ্রীর সাথে, এদের সাথে যখন কোলাবরেট করেছে শাকিব খান, তখন আমার আরও দেখার এক্সাইটমেন্ট বেড়েছে, এবং সেই ছবিগুলোও হয়েছিল খুব ভালো। সেটা নবাব হোক, শিকারি হোক, সেই ছবিগুলো দারুণ ছবি ছিল, দেখেছি সেই ছবিগুলো তখন। ভাইজান এলো রে,
ঠিক আছে, দেখেছি এই ছবিগুলো, সে কারণেই তখন আরও বেশি করে দেখা। তারপর থেকে তো এই ইন্দো বাংলাদেশ হলে না আমার খুব ভালো লাগে, খুব মন থেকে খুশি হই আর কি, কারণ আলটিমেটলি তো উই আর বাঙালি, তাই না? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।